আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি, বোরের পাতা গরম পানি, গোসল করাবে গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর, কাফন পরাইয়া মন তোর, আতর লাগাবে আতর কলম লাগাইয়া মন তোর খাটুলিতে তোলিবে রে। আজ মন মোর চঞ্চল রে। খাটুলি তোলিয়া মন তোর, তোলিয়া মন তোর, জানাজা পড়িবে জানাজা পড়াইয়া মন তোর, দাফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। দাফন করিয়া মন তোর, দাফন করিয়া মন তোর, সকলে ফিরিবে এমন কেরে না কেরে দুই ফারিস্তা তখনে আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। কবরে রাখিয়া মন তোর, কবরে রাখিয়া মন তোর, সকলে ফিরিবে এমন কেরে নাকের দুই ফারিস্তা তখনে আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মুনকেরে নাকিরে দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে। মুনকেরে নাকিরে দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে। বল রবকে রে তোর দিন কে ছিল, এ কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে। মাকাম দিবে বেটা রে বেটা, মাকাম দিবে বেটা রে বেটা, বোন কাম দেবে ভাই রে। পরের বেটি নারী কান্দিবে, আর তয় পায় নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পরদাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ,
সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কনকনে ঠান্ডার রাতে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে একত্রিত করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রোজি রুটির মালিক, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরু করার আগে, বিষয়বস্তু আপনাদের বলে দেওয়ার আগে সকলের কাছে আমার আকুল আবেদন, এদিকে ওদিকে যেনারা ঘোরাফেরা করছেন এই প্যান্ডেলের তলে এসে বসেন। আলহামদুলিল্লাহ, চতুর্দিক ঘেরা আছে, এই জায়গায় ঠান্ডা মনে হচ্ছে না, বাইরে বাতাস বইছে, ঠান্ডার পরিমাণটা বেশি বোঝাচ্ছে। এখানে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এখানে বর্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সকল নর নারীর কাছে, মুমিন মুমিনার কাছে একই আহ্বান, একই অনুরোধ যে আপনারা এদিকে ওদিকে না থেকে, রাস্তাঘাটে না থেকে কোরআনের মাহফিলে এসে বসেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে যদি ঈমানি জজবা বুকে নিয়ে আমরা শুনি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচ্য বিষয় শোনার পরে, জানার পরে আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। ইসলাম দরুদি ভাই ও বাবাজান, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দেব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনে আমাকে আপনাকে পরীক্ষা করেন। বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন সাবজেক্টের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে, মুমিন মুমিনাকে পরীক্ষা করেন। যুগে যুগে, কালে কালে ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছে। ঈমানদারদের ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। আমি আপনি কালেমার ছায়াতলে, ইসলামের গণ্ডির ভিতরে, আমি আপনি মুসলমান, আমি আপনি মুমিন মুমিনা, আমার আপনার উপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। আমাকে আপনাকেও পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে পাস করতে হবে। যদি পরীক্ষায় পাস করতে না পারি তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। আর যদি পরীক্ষাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষায় যদি আমি আপনি পাস করতে পারি তাহলে আমার আপনার জন্য ফল হবে জান্নাত ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজান, মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করেছেন। নবী ও রাসূলদের, পয়গম্বরদের ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমানকে যাচাই করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিভিন্ন সাবজেক্টের উপরে ঈমানকে যাচাই করেছেন। আমার আপনারও ঈমান যাচাই হবে, আমাকে আপনাকেও পরীক্ষিত হতে হবে, পরীক্ষায় আমাকে আপনাকে বসতে হবে। যেহেতু এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য, যারা কালেমার ছায়াতলে স্থান নিয়েছে, যারা ইসলামের গণ্ডির ভিতরে দীক্ষিত হয়েছে, দাখিল হয়েছে, প্রবেশ করেছে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এখানে সে নিজের মনমানি
চলতে পারে না, রবের হুকুম মোতাবিক চলবে। রব যেভাবে আমাকে আপনাকে মুমিনকে যেভাবে চলতে বলবেন, যেভাবে চালাবেন, সেভাবেই তাকে চলতে হবে, রাজি খুশি তাকে চলতে হবে, নচেত তার পরিণাম ঠিক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়াটা হচ্ছে মুমিন মুমিনাদের জন্য, এই মুমিন মুমিনাদের জন্য হচ্ছে জেলখানা, এটা হচ্ছে পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মুমিন নিজ স্বাধীন থাকতে পারে না, সে থাকবে পরাধীন। কারো দিনে রবের হুকুম মেনে চলবে, রবের হুকুম মেনে চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বানিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা করবেন। মুমিনের সর্ববিষয় হচ্ছে কল্যাণকর। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে কথার দিকে নিয়ে যাই। কথা হলো এটাই, মুমিন মুমিনার জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, তাদের জন্য হচ্ছে পরীক্ষাগার। এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করবেন, যাচাই করবেন, বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঈমানকে যাচাই করব, যেমন পূর্ববর্তী ঈমানদারদের যাচাই করেছি। রে বান্দা, এ আমার বান্দারা, তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, শুনে নাও, তোমরা কি এটা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমরা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের চিন্তা ধারণা যে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে, আমাদের পরীক্ষা করা হবে না, আমাদের যাচাই করা হবে না, আমাদের ওপরে কোনো বিপদ আপদ আসবে না, আমাদেরকে দুঃখের সাগরে ভাসতে হবে না। রে বান্দা, এটা কি তোমাদের ধারণা? যদি এইরকম ধ্যান ধারণা তোমাদের থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, রে মুমিন মুমিনা, তোমরা এই ধারণাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন কেন? আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের, যারা ঈমান এনেছিল, যারা কালেমার ছায়াতলে এসেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামে দাখিল হয়েছে, আমি আল্লাহ তাদেরকে যাচাই করেছে, তাদেরকে পরীক্ষা করেছে, তাদেরকে পরীক্ষা করেছি, এবং তার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিয়েছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কে সত্যিকারী ঈমানদার, কে মিথ্যাবাদী ঈমানদার। শুধু মুখে দাবি করে আমলে নেই। আমি আল্লাহ যখনই পরীক্ষা করেছি, রে বান্দা, ভালো মন্দ, সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিয়েছি, যে আমার অধীনে কোন বান্দা রয়েছে। আমি আল্লাহ যে পরীক্ষাগার দুনিয়া বানিয়েছি, এই দুনিয়াতে কে আমার আনুগত্য করে, কে আমার অধীনে চলে, আর কে নিজ স্বাধীন চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা করেছে। অতএব মুমিনেরে, এই 2026 সালের মুসলমান মুমিন মুমিনা, তোমাদেরও যাচাই হবে, তোমাদেরও পরীক্ষা হবে, ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। যুগে যুগে কালে কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন, অগ্নি পরীক্ষা হয়েছে ঈমানদারদের। ঈমান আমার আপনারও যাচাই হবে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা অনেকেই এইরকম ডায়লগ দিয়ে থাকি, আমরা বলে থাকি,
আমরা কি বলে থাকি? এখানে ওখানে, রাস্তাঘাটে, দোকানে পাশারে আমরা অনেকেই বলি আমল না করতে পারে, এটা আমি নামাজ পড়ি আর না পড়ি না তো কি আমার ঈমান ঠিক আছে, আমল করি না তো কি আমার ঈমান ঠিক আছে, এইরকম আমি আপনি কথা বলে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার ঈমান কতটা ঠিক আছে রে বান্দা, যখন তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব তখন আমি আল্লাহ বুঝে নেব তুমি ঈমান যে দাবি করো তোমার ঈমানে কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা আছে, আমি আল্লাহ বুঝে নেব। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ঈমানকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমান যাচাই করব পাঁচখানা সাবজেক্টের উপরে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, রে আমার বান্দা বান্দেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে যাচাই করব, তোমাদেরকে আজমাইশ করব পাঁচখানা সাবজেক্টের উপরে। নাম্বার 1, বাবজান রব্বুল আলামিন বলেন, বান্দা মিনাল খাউফি, নাম্বার 1 হলো তোমাদেরকে ভয় দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। যেমন পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা হয়েছে, তাদের অগ্নি পরীক্ষা হয়েছে। বান্দারে তোমার ঈমান যাচাই হবে, ভয় দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব। ভয়টা হবে বিভিন্ন ধরনের ভয় হতে পারে। যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই রকম ভয় আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাড়ো করে দেবেন, দাঁড় করে দেবেন, ঈমানকে যাচাই করবেন। দুশমনের ভয় আমার আপনার সামনে চলে আসবে। বেঈমান আপনাকে আপনার ঈমান হারিয়ে দেওয়ার জন্য, আপনাকে ঈমান থেকে ফেরার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য আপনাকে ভয় দেখাবে, ধমকি দেবে, জানে মেরে দেব, হুমকি দেবে, জানে মেরে দেব, ভয় দেখাবে বিভিন্ন ধরনের, অস্ত্রের ভয় দেখাবে, আপনাকে বেগুলি পিস্তলের ভয় দেখাবে, বোমার ভয় দেখাবে, ঈমান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি ঈমানকে বেঁচে দিয়ে যদি এই পরীক্ষায় পাস করতে না পারে, তাহলে বরবাদ হয়ে যাব। ঈমান দাবি করে আমার কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। রব্বুল আলামিন যে বলে দিয়েছেন, বান্দা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমানকে আমি আল্লাহ যাচাই করেছি রে বান্দা। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই পূর্ববর্তী ঈমানদার, আমার আপনার পূর্বে যে সমস্ত ঈমানদারদের ঈমানকে আল্লাহ যাচাই করেছেন, তাদের ভেতরে আমি আপনাকে 1-2 জন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরে। হযরতে বিলাল এনেছেন ঈমান, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এনেছেন ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কালেমার ছায়াতলে এসেছেন। রে আল্লাহর গোলাম, জানতে পারলো উমাইয়া বেলালের মালিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো আমার গোলাম বিলাল মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালেমার ছায়াতলে প্রবেশ করেছি। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো যে বিলাল ইসলাম গ্রহণ করেছে, তখন সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার উপরে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার তার উপরে শুরু করলো, মারধর শুরু করলো, ভয় দেখাতে লাগলো।
বেলাল হুমকি দেয়, ভয় দেখায়। বেলাল ভয়ে বেলালকে ভয় দেখায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ঈমান নিয়ে এসেছেন। রে আল্লাহর গোলাম, ঈমানের দাম দেখেন কতটা দাম দিয়েছেন। হযরতে বেলালকে উমাইয়া হুমকি দেয়, জানে মেরে দেব, কত রকমের ভয় দেখায়। এমন কি শেষ পর্যায়ে উমাইয়া কি করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকদের হাতে লেলিয়ে দিল। যুবকদের হাতে, বেদিনদের হাতে লেলিয়ে দিল, মুশরিক কাফিরদের সন্তানদের যুবকদের হাতে লেলিয়ে দিল। ওকে মারতে শুরু করলো। হযরতে বেলালকে হুমকি দেওয়া হলো, ইসলাম ছেড়ে দে, কালেমা থেকে বেরিয়ে আয়, মুহাম্মদের দিন থেকে বেরিয়ে আয়, নচেত তোকে জানে মেরে দেব। এত ভয় দেখালো। শেষ পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে গরম পানির উপরে উত্তপ্ত বালু, উপর থেকে যেন আকাশ থেকে সূর্যের তাপ পড়ছে, বালুর চরে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে 4 হাত পাকে বেঁধে দেওয়া হলো। বেলালকে বলা হো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা বড় প্রচন্ড ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যেতে দেননি, ঈমান থেকে ফিরে যাননি। ভয় দেখালো, জানে মেরে দেব হুমকি দিল, তবুও বেলাল ছাড়লো না ঈমান। শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলেছিলেন। আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমানের মর্যাদা বুঝেছেন, ঈমানের পরীক্ষায় পাস করেছেন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান, হযরত বেলাল এনেছেন ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, হযরত বেলাল এনেছেন ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। রে আল্লাহর গোলাম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগুনের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে যেন টেনে ধরেছিল, রশিতে বেঁধে টেনে ধরেছিল, আর পিছন থেকে নিচে যেন আগুন জ্বলছে। ওই আগুনের উপরে হযরতে বেলাল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংসগুলো যেন চামড়াগুলো গলে 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 পড়ছে। এই দেখেন রাসূলের সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের অগ্নি পরীক্ষায় পাস হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকা
ঢালে পরে দেখা যেত বুকের সিনা দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা হযরত হানজালা এনেছেন ঈমান হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের লান উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা হযরত আলী নবীর জামাতা হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহর